দাম কমে যাওয়ায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে রাখা ১১০০ টাকার এক বস্তা আলু বর্তমানে বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। লোকসানের কারণে হিমাগার থেকে আলু ফিরিয়ে নিতে আসছেন কৃষকরা। আর এতে হিমাগারের মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হিমাগার কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার ৪৩,৪৭০ হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় ৯.৫ লাখ মেট্রিক টন, যার মধ্যে জেলায় ২১টি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছে ২,০৭,০০০ মেট্রিক টন। গেল বছর দাম বেশি হওয়ায় এবার কৃষকের পাশাপাশি অধিকাংশ হিমাগারেও আলু সংরক্ষণ করে ব্যবসায়ীরা। হিমাগারে রাখার সময় এক বস্তা আলুর দাম পড়েছে ১১০০ টাকা। ৪ মাস পর সে আলু বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। এতে বস্তা প্রতি কৃষকের লোকসান গুনতে হচ্ছে ৯০০ টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি ৬০ কেজির বস্তা ছিল ৭২০ থেকে ৩০ টাকা। এই বিগত ২ দিনের ব্যবধানে মনে করেন যে আজকে ৬০ কেজির বস্তা ৬২০ টাকা। যখন আলুর দাম বাড়ে তখন সরকার প্রশাসন থেকে অনেক আমাদের হেনস্থা করা হয়, আর এখন আলুর দাম কমছে, কোনো কারো খবর নেই। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু সংরক্ষণ করছি, আমরা তো একবার নিঃশেষ হয়ে গেলাম। এই আলু যদি বিদেশে রপ্তানি না হয় তাহলে এই আলু ফেলে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নাই। গেল বছর আলুর দাম বেশি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণ করলেও লোকসান ঠেকাতে কোনো নজরদারি নেই অভিযোগ ব্যবসায়ীদের। যখন সিজন ছিল সেই সময় বিক্রি করলে আমি ৭০০-৮০০ টাকা মন বিক্রি করতে পারতাম। এখন পুরাটা বস্তা এখন দাম করতেছে আমার ২৫০ টাকা বস্তা। ৩০০ টাকা বস্তা, কেউ ৩৫০ টাকা বস্তা। সেই ৩৫০ টাকা বস্তা হোক, কোলেস্ট্রল আলা হোক, দেওয়া লাগবে। আমরা কিলে যাবো, আমরা হাত আর পাউলে যাওয়া লাগতেছে। আলুর মার্কেট ভালো করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান হিমাগার কর্তৃপক্ষের। এই সময় গত বছরে প্রায় ৫৫ থেকে ৬০,০০০ বস্তা আলু আমাদের স্টোর থেকে বের হয়ে গেছিল। এবছরে এসে এখন পর্যন্ত প্রায় ৯ থেকে ৯,৫০০ বস্তা বের হয়ে গেছে, যা খুবই আগামীতে বিপদের সম্মুখীন। আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে কৃষকদের যাতে ক্ষতিটা কমানো যায় এ বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করবে। বহুবিধ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আলুর চাহিদা ও দাম বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে, এমন দাবি বাজার বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।